আসসালামু আলাইকুম। করোনা পরিস্থিতিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এটুআই এর যৌথ উদ্যোগে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের শিক্ষার্থীদের ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং ঘরে আছো, সুস্থ আছো। আর ঘরে থেকেই এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছো। আজকের এই লাইভ ক্লাস পরিচালনায় তোমাদের সাথে আছি রেহানা আক্তার, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে শুনতে পারছো কিনা কমেন্ট করে জানাও। আমি চতুর্থ পর্ব ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির প্রিন্সিপালস অব ডিজিটাল ইলেকট্রনিক্স বিষয়টি থেকে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকে আমি এর চতুর্থ অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ে রয়েছে লজিক গেটের ধারণা। আজকের ক্লাস শেষে তোমরা যা জানবে ও শিখবে তা হলো লজিক গেটের সংজ্ঞা, লজিক গেটের প্রকারভেদ, এন্ড, অর, নট, নর, নেন্ড, এক্সঅর ও এক্সনর গেটের যৌক্তিক বিবৃতি, ট্রুথ টেবিল, বুলিয়ান সমীকরণ, প্রতীক সহ ব্যাখ্যা, নেন্ড ও নর গেটের সর্বজনীনতা এবং লজিক গেটের প্রয়োগ। তাহলে শিক্ষার্থীরা, চলো এবার আমরা মূল আলোচনায় যাই। প্রথমেই আমরা দেখব লজিক গেট কি। লজিক গেট বিশেষ ধরনের ইলেকট্রনিক সার্কিট যার এক বা একাধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। আর এ সকল সার্কিট ইনপুটের লজিক অবস্থার উপর ভিত্তি করে আউটপুট প্রদান করে থাকে বলে এদেরকে লজিক গেট বলা হয়। এই লজিক গেট সমূহ লজিক হাই ও লজিক লো এই দুটি বাইনারি লজিকে কাজ করে থাকে। ট্রুথ টেবিল কোনো লজিক সার্কিটের ইনপুট এবং আউটপুটের মধ্যকার সম্পর্ক এবং লজিক্যাল অবস্থা যে টেবিলের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকেই ট্রুথ টেবিল বা সত্যক সারণী বলা হয়। অর্থাৎ যদি n সংখ্যক ইনপুট হয় তাহলে সেই ইনপুটকে 2^1 উপায়ে সাজালে যে টেবিল তৈরি হবে তাই হলো ট্রুথ টেবিল। যেমন n = যদি 2 হয় তাহলে 2^n = 2^2 = 4 উপায়ে আমরা ট্রুথ টেবিলে ইনপুটকে সাজাতে পারবো। লজিক গেটের প্রকারভেদ। 1 নাম্বার, লজিক বা মৌলিক লজিক গেট 3টি: অর গেট, এন্ড গেট এবং নট গেট। এই 3টি গেটকে মৌলিক লজিক গেট বলা হয় কারণ এই গেটগুলিকে বিশ্লেষণ করলে অন্য কোনো গেট পাওয়া যায় না। ইউনিভার্সাল লজিক গেট 2টি: নর গেট এবং ন্যান্ড গেট। স্পেশাল লজিক গেট 2টি: এক্সক্লুসিভ অর গেট এবং এক্সক্লুসিভ নর গেট। এবার শিক্ষার্থীরা, আমরা 7টি লজিক গেট দেখলাম, এন্ড, অর, নট, নর, নেন্ড, এক্সঅর এবং এক্সনর। এই গেটগুলির যৌক্তিক বিবৃতি, ট্রুথ টেবিল, বুলিয়ান সমীকরণ এবং প্রতীক নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখব অর গেট কি। অর গেটের 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকবে। আর এর লজিক হলো এর যে কোনো একটি ইনপুট যদি হাই হয় তাহলে তার আউটপুট আমরা হাই পাবো। এখানে দেখো এই চিত্রটি, এটি একটি 2 ইনপুট বিশিষ্ট অর গেটের প্রতীক। এর এ এবং বি হলো ইনপুট আর ওয়াই হলো তার আউটপুট। বুলিয়ান সমীকরণ: কোনো লজিক গেটের আউটপুটকে এই ইনপুটের সাপেক্ষে যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বুলিয়ান সমীকরণ বলা হয়। এখানে y = a or b, অর্থাৎ
এই প্লাস চিহ্নটাকে কি বলা হয়? অর গেটের ক্ষেত্রে অর, প্লাস না বলে একে অর বলা হয়। এবার এখানে আমরা 3 ইনপুট বিশিষ্ট একটি অর গেটের প্রতীক দেখতে পাচ্ছি। এর ইনপুট হলো কি এক্স, ওয়াই, জেড আর আউটপুট হলো এফ। এর বুলিয়ান সমীকরণ হলো এফ সমান সমান এক্স অর ওয়াই অর জেড। শিক্ষার্থীরা, আমরা এই যে লজিক গেটগুলি দেখছি এর ইনপুটকে যে কোনো লেটার দ্বারা আমরা চিহ্নিত করতে পারবো এবং আউটপুটকেও যে কোনো লেটার দ্বারাই চিহ্নিত করতে পারবো। এবার দেখবো আমরা ট্রুথ টেবিল। এখানে দেখো 2 ইনপুট বিশিষ্ট একটি অর গেটের ট্রুথ টেবিল দেখানো হয়েছে আর এখানে 3 ইনপুট বিশিষ্ট একটি অর গেটের ট্রুথ টেবিল দেখানো হয়েছে। এখানে দেখো 2 ইনপুটের ক্ষেত্রে তার ইনপুট হলো কি এ এবং বি, আউটপুট ওয়াই। আর 3 ইনপুটের ক্ষেত্রে ইনপুট হলো এক্স, ওয়াই, জেড এবং আউটপুট হলো এফ। এখন দেখো 2 ইনপুটের ক্ষেত্রে আমরা ইনপুটকে কয় উপায়ে আমরা সাজাবো? আমরা আগেই বলেছি 2 টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে 2 ইনপুটের ক্ষেত্রে n এর মান হবে কত? 2। তাহলে 2 টু দি পাওয়ার 2 সমান সমান 4 উপায়ে আমরা ইনপুটকে সাজাবো। এখানে দেখো এ তে 0, বি তে 0, A0, B1, A1, B0, A1, B1, অর্থাৎ আমরা এখানে দেখো 4 উপায়ে ইনপুটকে সাজালাম। আর এই ট্রুথ টেবিলটিতে লক্ষ্য করো, এটি হলো 3 ইনপুট বিশিষ্ট। তাহলে এতে আমরা কি 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8 উপায়ে ইনপুটকে সাজাবো। তাহলে দেখো এখানে কি দিচ্ছি, x0, y0, z0, অর্থাৎ তিনটাই 0, তারপরে 0 0 1 0 1 0, এভাবে লাস্টে আমরা 1 1 1 দিলাম, অর্থাৎ এই 3 ইনপুট বিশিষ্ট ট্রুথ টেবিলে আমরা ইনপুটকে 8 উপায়ে সাজালাম। এবার আমরা এই ট্রুথ টেবিলের আউটপুট কি দেখব। আমরা লজিক কি জেনেছিলাম শিক্ষার্থীরা? যে অর গেটের কি যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। তাহলে এখানে লক্ষ্য করো A0, B0, এখানে কোনো 1 নাই, তাহলে আউটপুট কি হবে? 0। আর এখানে দেখো A0, B1, তাহলে আউটপুট 1। আবার এখানে A1, B0, তার মানে একটি 1 আছে, তাহলে আউটপুট 1। এখানে A1, B1, দুইটি 1, তাহলে আউটপুট 1। এবার 3 ইনপুটের ক্ষেত্রে লক্ষ্য করো যে দেখো x, y, z তিনটি 0, তাহলে আউটপুট কি হবে? 0। আর বাকি 7টি কন্ডিশনে দেখো এখানে একটি 1, এখানে 1, এখানে দুটি 1, এখানে 1 1 1, এখানে 1 1 এবং লাস্টে 1 1 1, মানে এই প্রথমটি ছাড়া বাকি 7টিতেই 1 আছে। তাহলে এই 7টির ক্ষেত্রে আউটপুট কি হবে? 1। কেননা যে কোনো একটি 1 হলেই অর গেটের আউটপুট 1 হয়। শুধু যদি সবগুলি 0 হয় সেক্ষেত্রে আউটপুট 0। এবার আমরা একটি অর গেটের ইলেকট্রিক্যাল সমতুল্য বর্তনী দেখব। এখানে দেখো দুইটি সুইচকে প্যারালালে সংযোগ করা আছে আর এই সুইচ দুটি হলো অর গেটের ইনপুট হিসাবে কাজ করবে আর এই ল্যাম্পটি আউটপুট হিসাবে কাজ করবে। এখন এখানে দেখো আমরা এই ট্রুথ টেবিলটি এই ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে প্রমাণ করব। এখানে দেখো দুইটা সুইচই কি ওপেন আছে। এখন এই দুইটি সুইচ ওপেন মানে কি এ এবং বি দুইটি 0, তাহলে কি হবে? সার্কিটটা ওপেন, এই ল্যাম্প দিয়ে কোনো কারেন্ট যাবে না, ফলে ল্যাম্পটি থাকবে অফ এবং আউটপুটে আমি কি পাবো? A0 পাবো। অর্থাৎ এখানে দেখো A0 B0 মানে আউটপুট আমরা কি 0 পাচ্ছি। এবার এখানে আমরা যদি এ সুইচকে ক্লোজ করি তাহলে এটা হবে 1, অথবা আমি যদি এই বি সুইচকে ক্লোজ করি এটা 1 এটা 0, অথবা দুইটা সুইচকে যদি আমরা ক্লোজ করে দেই তাহলে দুইটাই 1 হবে। তাহলে এই তিনটা কন্ডিশনেই কিন্তু সার্কিটটা ক্লোজ হয়ে যাবে, ফলে ল্যাম্পটা অন হবে এবং আউটপুটে আমরা 1 পাবো। কখন? এই তিনটা কন্ডিশন। এই তিনটা কন্ডিশন কি? এই যে এই তিনটা কন্ডিশন, তাহলে আউটপুট আমরা তিনবারই 1 পাচ্ছি। তাহলে কি আমরা বলতে পারি এটি একটি অর গেটের ইলেকট্রিক্যাল সমতুল্য বর্তনী। এবার আমরা এন্ড গেট নিয়ে আলোচনা করব। এরও 2 বা ততোধিক ইনপুট এবং একটি আউটপুট
আর এর লজিক হলো এর সবগুলি ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট হাই। আমরা দুই ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেটের সিম্বল দেখলাম, এ বি ইনপুট ওয়াই আউটপুট। এর বুলিয়ান সমীকরণ হলো ওয়াই সমান সমান এ এন্ড বি, অর্থাৎ এই যে ডট একে বলা হয় কি এন্ড। এখানে দেখো ট্রুথ টেবিল, আমরা দুই ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেটের ট্রুথ টেবিল দেখিয়েছি। এখন এর লজিক কি ছিল, এর সবগুলি ইনপুট হাই হলে আউটপুট হাই। এখানে দেখো দুইটাই 0 0 1, এখানে 1 0, কিন্তু শুধু লাস্টে দেখো A1 B1, অর্থাৎ দুইটি ইনপুট 1, তাহলে তার আউটপুট শুধু এখানে আমি 1 পাবো, বাকি তিনটে অবস্থায় কিন্তু আউটপুট 0। এবার আমরা ইলেকট্রিক্যাল সমতুল্য বর্তনী দেখি। এক্ষেত্রে সুইচ দুইটাকে কি সিরিজে সংযোগ করা হয়েছে। তাহলে দেখো কি হবে, যখন এই অবস্থায় দেখো দুইটা সুইচই ওপেন, অর্থাৎ দুইটাই 0, তাহলে কিন্তু সার্কিটটা ওপেন, ফলে ল্যাম্পটা কি অফ হবে, আউটপুট আমরা 0 পাবো। এখানে দেখো আউটপুটটা 0। আবার আমরা যদি কি করি, এই বি সুইচটাকে ক্লোজ করি, এইটা ওপেন, তাহলেও কিন্তু সার্কিট ওপেন। আবার যদি এ কে ক্লোজ করে বি কে ওপেন রাখি, তাহলেও সার্কিট ওপেন, তার মানে ল্যাম্পটা অফ থাকবে। কিন্তু যখন আমি দুইটা সুইচকে এইভাবে ক্লোজ করে দিব, অর্থাৎ অন করব, তখনই সার্কিটটা ক্লোজ হবে এবং এই ল্যাম্পটা অন হবে, অর্থাৎ আউটপুটে আমরা কি এই 1 পাব। এবার আমরা দেখব নট গেট কি। নট গেটের একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকবে, এবং এর লজিক কি, এর আউটপুট হবে এর ইনপুটের ইনভার্টেড মানের সমান। অর্থাৎ ইনভার্টেড মান কি, যে এই নট গেটের ইনপুটে যদি আমি 0 দেই তাহলে আউটপুট 1 পাবো, আর ইনপুটে যদি 1 দেই তাহলে আউটপুট কি পাবো, 0। এবং এই কারণে কিন্তু একে ইনভার্টার বলা হয়। এখানে দেখো নট গেটের প্রতীক, এর একটি ইনপুট এ এবং আউটপুট ওয়াই। এর বুলিয়ান সমীকরণ হলো ওয়াই সমান সমান এ বার। এর উপরে এই দাগ, এই চিহ্নটাকে বলা হয় বার বা নট অথবা কমপ্লিমেন্ট। এবার ট্রুথ টেবিল লক্ষ্য করো, যেহেতু ইনপুট একটি এ, তাহলে আমি এতে শুধু 0 অথবা শুধু 1 দিতে পারবো। তাহলে আমরা লজিক কি বলেছি, যে যদি ইনপুট 0 হয় তাহলে আউটপুট কি দেখো 1, আর যদি ইনপুট 1 হয় তাহলে আউটপুট কি হবে, 0। ইলেকট্রিক্যাল সমতুল্য বর্তনী। এখানে দেখো এই ল্যাম্পের সাথে এই সুইচ, এখানে একটি সুইচ থাকবে, সুইচটি প্যারালালে সংযোগ। এই অবস্থায় কি সুইচটি ওপেন আছে, অর্থাৎ সুইচটি কি ওপেন, মানে এখানে 0। তাহলে যখন সুইচটি ওপেন থাকবে তখন কি সার্কিটটা এই পথে কমপ্লিট হবে, অর্থাৎ ল্যাম্পটা জ্বলবে এবং আউটপুটে আমরা কি পাবো, লজিক 1। অর্থাৎ দেখো সুইচ ওপেন মানে A0, আমি আউটপুট কি পাচ্ছি, 1। আবার যখন সুইচটা আমি ক্লোজ করে দিব, তখন কি হবে, ল্যাম্পের সাথে এখানে একটা শর্ট সার্কিট তৈরি হবে। আমরা জানি যে শর্ট সার্কিট দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, ফলে যখন সুইচটা ক্লোজ অর্থাৎ A1 হবে, তখন কিন্তু আর ল্যাম্পটা অফ হয়ে যাবে, ফলে আউটপুটে আমরা কি পাবো, 0। এবার দেখো শিক্ষার্থীরা নর গেট। এখানে দেখো নর গেট কি, 2 বা ততোধিক ইনপুট এবং এর একটি মাত্র আউটপুট। আর এই গেটের লজিক হলো এর সবগুলি ইনপুট যদি লো হয় তাহলে আমরা কি পাবো, হাই। এখানে দেখো এটি হলো 2 ইনপুট বিশিষ্ট একটি নর গেটের প্রতীক। আমরা একটু বলি নর গেটটা কি। এখানে লক্ষ্য করো, নর গেটে এখানে কি আছে দেখো, অর, আর এখানে শুধু এন মানে নট, তার মানে নর গেট হলো অর গেট এবং নট গেটের সমন্বয়ে আমরা কি পাই, নর গেট। অর্থাৎ অর গেটের পর যদি একটা নট গেট আমরা যুক্ত করি তাহলেই নর গেট পাবো। তাহলে দেখা যাচ্ছে যে নর গেটটা হলো অর গেটের বিপরীত। এখানে প্রতীকে দেখো এতটুকু হলো কি, অর গেট, আর এখানে যে এই যে সার্কেল,
এই সার্কেলটা হলো নট। তাহলে কি হলো, এতটুকু অর আর এইটি নট, তাহলে টোটাল হলো কি নর গেট। এর বুলিয়ান সমীকরণ দেখো, y সমান সমান কি a অর b। শিক্ষার্থীরা a অর b হলো কি, a অর b হলো অর গেটের বুলিয়ান সমীকরণ, আর তার উপরে বার হলো নট গেটের। তাহলে y সমান সমান a অর b বার সমান সমান টোটাল হলো কি নর গেটের বুলিয়ান সমীকরণ। ট্রুথ টেবিল দেখি আমরা। এখানে দেখো ট্রুথ টেবিলে আমরা শিক্ষার্থীরা আরেকটা জিনিস, যে ট্রুথ টেবিলে কিন্তু দুই ইনপুট বিশিষ্ট সকল ট্রুথ টেবিলের ইনপুট কিন্তু একই হবে, শুধু আউটপুটটা তার লজিক অনুসারে চেঞ্জ হবে। তাহলে এখানে তার লজিক কি ছিল, সকল ইনপুট যদি লজিক 0 হয় তাহলে আউটপুট 1। এখানে দেখো সকল ইনপুট 0, এও 0 বিও 0, তাহলে আউটপুট কি 1। আর এখানে লক্ষ্য করো a0 b1, এটি a1 b0 দুটি 1, তাহলে এই তিনটা কন্ডিশনে আউটপুট কি হবে 0। ইলেকট্রিক্যাল সমতুল্য বর্তনী। এক্ষেত্রে দেখো এই সুইচ দুটি লোডের সাথে প্যারালালে সংযোগ এবং নিজেদের সাথেও প্যারালালে সংযোগ। এখানে আমাদের প্রথম লজিক কি ছিল, a0 b0 হলে আউটপুট 1। এখানে দেখো a এবং b দুটি ওপেন, অর্থাৎ দুটি 0, তাহলে কিন্তু এদিক দিয়ে ওপেন সার্কিট, তাহলে কিন্তু এই পাশে কিন্তু রেজিস্টর হয়ে এই ল্যাম্পটা কিন্তু ক্লোজ সার্কিট। তাহলে এই অবস্থায় কি হবে, ল্যাম্পটা অন হবে, আউটপুট আমরা কি পাবো 1। তাহলে a0 b0 তে আমি 1 পেয়ে গেলাম। আর যখনই এখানে এ সুইচ অথবা বি সুইচ অথবা দুইটাকেই তুমি ক্লোজ করো, তাহলে কি হবে, এদিক দিয়ে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে, ফলে ল্যাম্পটা অফ হয়ে যাবে এবং আউটপুটে 0 পাবো, যা এই তিনটি কন্ডিশনে দেখানো হয়েছে। ন্যান্ড গেট। ন্যান্ড গেটেরও 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট, আর এর সকল ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট কি হবে, লো। এর আমরা প্রতীক লক্ষ্য করি। এখানে প্রতীকে প্রথমে কি আছে দেখো, এন্ড, তারপরে কিন্তু নোট, অর্থাৎ এখানে দেখো ন্যান্ড গেটকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো, এই এন্ড যোগ নোট, এন্ড হলো নোট, তাহলে এখানে কি এন্ড আর এখানে নট যোগ করে দিলাম, হয়ে গেল নন গেটের প্রতীক। এবার বুলিয়ান সমীকরণ দেখো, y সমান সমান কি হবে, a and b বার। ট্রুথ টেবিল। এখানে দেখো ট্রুথ টেবিলে আমরা y লক্ষ্য করি যে সবগুলি ইনপুট লজিক হাই হলে আউটপুট লো। দেখো সবগুলি ইনপুট লজিক 1 কোথায় আছে, একদম নিচে 1 1, সবগুলি ইনপুট 1, তাহলে আউটপুট কি লো। তাহলে বাকি তিনটি কন্ডিশনে অবশ্যই আউটপুট 1 হবে। ইলেকট্রিক্যাল সমতুল্য বর্তনী। এখানে দেখো এই ন্যান্ড গেটটি আসলে নর গেটের বিপরীত। এখানে লক্ষ্য করো, এখানে কি আছে দেখো ল্যাম্প, আর এর সাথে এই সুইচ দুইটা সিরিজে এবং ল্যাম্পের সাথে প্যারালালে সংযোগ। তাহলে আমরা দেখি এই কন্ডিশনটা পাই কিনা, এ বি দুইটি 1, তাহলে এ বি দেখো এখন কিন্তু 0-তে আছে, তাহলে এ বি কে যদি আমি 1 করে দিই, এ কেও ক্লোজ করে দিই, এভাবে বি কে ক্লোজ করলে কি হবে, এদিক দিয়ে শর্ট সার্কিট হবে, ফলে কি হবে, কারেন্ট এই শর্ট সার্কিট দিয়ে প্রবাহিত হবে, ল্যাম্পটা অফ থাকবে, আউটপুটে আমরা লজিক এই 0 পাবো। এবার দেখব এক্সঅর গেট বা এক্সক্লুসিভ অর গেট। এর 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট, আর এর লজিক হলো এর বিজোড় সংখ্যক ইনপুট যদি লজিক 1 হয় তাহলে আউটপুট আমরা 1 পাবো। এখানে দেখো 2 ইনপুট বিশিষ্ট একটি এক্সক্লুসিভ অর গেটের প্রতীক। এই প্রতীকটা আমরা একটু লক্ষ্য করি, এখানে কি আছে অর আর এক্সক্লুসিভ। এখানে হলো এতটুকু হলো অর, আর এই চিহ্নটুকু হলো এক্সক্লুসিভের জন্য, তাহলে এটা হলো এক্সক্লুসিভ অর গেটের প্রতীক। এবার বুলিয়ান সমীকরণ লক্ষ্য করো, y সমান সমান a এক্সক্লুসিভ অর b,
অর্থাৎ অর হলো প্লাস, আর এর চতুর্দিকে যে সার্কেল একে বলা হয় এক্সক্লুসিভ অর। তাহলে ওয়াই সমান সমান এ এক্সক্লুসিভ অর বি। আমরা এই এক্সক্লুসিভ অর গেটের বুলিয়ান সমীকরণকে অন্যভাবেও লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি এখানে সমান সমান এ নট বি অর এ বি নট। এভাবেও আমরা বুলিয়ান ইকুয়েশন লিখতে পারি এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে। এবার ট্রুথ টেবিল দেখি। ট্রুথ টেবিলে কি ছিল? বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1। এখানে দেখো, এখানে কিন্তু বিজোড় না, দুইটাই 0। তাহলে 0 1 অর্থাৎ একটি 1, তাহলে বিজোড় সংখ্যক ইনপুট 1, তাহলে আউটপুট 1 পেলাম। এখানে দেখো A1 B0 অর্থাৎ বিজোড় সংখ্যক 1, তাহলে আউটপুট 1। A1 B1 জোড় হয়ে গেছে, তাহলে কিন্তু আউটপুট 1 হবে না, আউটপুট 0। এবার ইলেকট্রিক্যাল সমতুল্য বর্তনী দেখি। এখানে দেখো, এখানে এ আর বি, আর এখানে হলো আউটপুট ল্যাম্প দেখানো হয়েছে। এখানে দেখো 0 1, এখানে 1 আর এখানে 0। তাহলে কি আছে দেখো, এ তে 0 আর এ বি কিন্তু 1, অর্থাৎ এ 0 বি 1। তাহলে এই অবস্থায় লক্ষ্য করো কি সার্কিটটা ক্লোজ, এই পথে ক্লোজ। তার মানে সার্কিট দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, আমরা এই লাইটটা জ্বলবে, তাহলে আউটপুটে আমরা কি এই 1 পাবো। আর আমরা যদি এ তে 0 এবং এই 0টাকে বি তে দিয়ে দেই, তাহলে কিন্তু সার্কিটটা ওপেন হয়ে যাবে, তখন কিন্তু এই লাইটটা জ্বলবে না, অর্থাৎ আউটপুটটা আমরা 0 পাবো। এবার এক্সক্লুসিভ অর নর গেট। এক্সক্লুসিভ নরের 2 বা ততোধিক ইনপুট এবং একটি আউটপুট, আর এর লজিক হলো এক্সক্লুসিভ অরের বিপরীত, অর্থাৎ এর বিজোড় সংখ্যক ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট কি হবে? লো। দেখো, এটি হলো 2 ইনপুট এক্সক্লুসিভ নর গেটের প্রতীক। এটুক হলো এক্সক্লুসিভ অর, আর যেহেতু নর তাহলে এখানে একটা নট গেট থাকবে, তাহলে হয়ে গেল এক্সক্লুসিভ নর গেটের প্রতীক। এবার বুলিয়ান সমীকরণ দেখো, y সমান সমান a এক্সক্লুসিভ অর b, আর নরের জন্য a বার, অথবা সমান সমান a বার b অর a b বার, আর যেহেতু নর তাহলে তার উপর বার থাকবে। এবার ট্রুথ টেবিল দেখো। ট্রুথ টেবিলে কি বলেছিলাম? যে বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট লো। দেখো এখানে কি একটি 1, তাহলে আউটপুট লো। এখানেও একটি 1, আউটপুট লো। বাকি দুইটা কন্ডিশনে কি আউটপুট 1 হবে। এবার ইলেকট্রিক্যাল সমতুল্য বর্তনী দেখো। এখানে দেখো কি আছে, এতে 0 এবং বিতেও 0 দেওয়া আছে। তাহলে কি দেখছো, আমাদের সার্কিটটা ক্লোজ, ফলে লাইটটা আমরা অন হবে, অর্থাৎ আউটপুট 1 পাবো। দেখো এতে 0 বিতে 0, দেখো এ 0 বি 0, তাহলে আউটপুট 1। এভাবে আমরা 4টি কন্ডিশনই এখানে দেখাতে পারি। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা লজিক গেটগুলি নিয়ে আলোচনা করলাম। এবার আমরা ন্যান্ড এবং নর গেটের সর্বজনীনতা নিয়ে আলোচনা করব। সর্বজনীন গেট হলো যে লজিক গেটের মাধ্যমে অর, এন্ড এবং নট এই 3টি মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, তাকেই ইউনিভার্সাল বা সর্বজনীন গেট বলা হয়। ন্যান্ড এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়, কারণ এই দুইটি গেট দিয়ে মৌলিক গেট সহ অন্য গেটগুলি বাস্তবায়ন করা যায়। ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ, অর্থাৎ আমরা ন্যান্ড গেট যে একটা সর্বজনীন গেট হিসেবে কাজ করে, এটা আমরা প্রমাণ করে দেখাবো। এখানে দেখো শিক্ষার্থীরা, ন্যান্ড গেট ব্যবহার করে আমি নট গেট বাস্তবায়ন দেখিয়েছি এই চিত্রের মাধ্যমে। এখানে তোমরা একটু লক্ষ্য করো কি লেখা আছে, থিওরেমস অফ বুলিয়ান অ্যালজেব্রা। এটি আমরা 8 অধ্যায়ে পড়ব, তবু আমাদের এখানে লাগবে, এই জন্য আমি 3টি জাস্ট থিওরেম দেখিয়েছি। এখানে দেখো এ এন্ড বি সমান সমান আমরা এ লিখতে পারি, এ অর এ সমান সমান এ লিখতে পারি, আর এ ডবল বার সমান সমান এ লিখতে পারি। তাহলে এখানে দেখো একটি ন্যান্ড গেট, এর দুইটা ইনপুটকে আমি শর্ট করে একটা প্রান্ত বের করলাম এ, তাহলে এখানে এ আসবে, এখানেও এ, তাহলে ওয়াই সমান সমান কি হবে? এ এন্ড এ বার। আর এখানে কি আছে? এ এন্ড এ সমান সমান এ, তাহলে আমি কি লিখলাম? এ এন্ড এর পরিবর্তে এ,
পরে বার, তাহলে ওয়াই সমান সমান কি হলো এ বার, অর্থাৎ এটি একটি নট গেট হিসাবে কাজ করবে। এবার দেখো ন্যান্ড গেট ব্যবহার করে কিভাবে এন্ড গেট বাস্তবায়ন করা যায়। এখানে দেখো এ বি আলাদা আছে, তাহলে এখানে আমি কি পাবো এ এন্ড বি বার বুলিয়ান সমীকরণ। এখানে কি পাবো দেখো শর্ট করা, যেহেতু এখানেও এ বি বার এখানেও এ বি বার, তাহলে ওয়াই সমান কি পাবা এ বি বার এন্ড এ বি বার। এখন যেহেতু দুইটা সেম জিনিস আমরা কি জানি এন্ড করলে একটা পাওয়া যায়, তাহলে এ এন্ড বি বার, আর উপরের বারটা উপরে আছে। এখানে আবার কি এ ডবল বার মানে এ, তাহলে এখানে এর উপর ডবল বার ক্যান্সেল হয়ে গেল, তাহলে রইল শুধু এ এন্ড বি। তাহলে আমরা ওয়াই সমান সমান কি পেলাম এ এন্ড বি, অর্থাৎ এই লজিক সার্কিটটি কি একটি এন্ড গেট হিসাবে কাজ করবে। এবার আমরা ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট বাস্তবায়ন করব। এখানে দেখো এক্ষেত্রেও আমার এই ডি মর্গানস ল এটি কাজে লাগবে। ডি মর্গানস ল হলো, এটিও আমরা অষ্টম অধ্যায়ে পড়ব, তবু আমরা এখন একটু জেনে নেই। ডি মর্গানস ল হলো দুটি, এক হলো এখানে লক্ষ্য করো এ অর বি বার, অর্থাৎ এটি কি একটা নর গেটের বুলিয়ান ইকুয়েশন, আর এখানে কি এ এন্ড বি বার, এটি হলো ন্যান্ড গেটের বুলিয়ান ইকুয়েশন। এখন ডি মর্গানস থিওরাম কি বলে, আমি যদি এই যে উপরে বারটাকে ভেঙে ফেলবো, এখানে ভেঙে ফেলবো, কিন্তু আমি তখনই এটাকে ভাঙতে পারবো যদি এই সাইনটাকে আমি চেঞ্জ করি, অর্থাৎ এই অরকে আমি এন্ডে নিয়ে নিই। তাহলে দেখো এখানে সমান সমান কি লিখলাম, এটাকে ভেঙে ফেললাম কিন্তু এই অরকে আমি এন্ড লিখে ফেললাম, তাহলে এটা সমান সমান আমি এটা লিখতে পারি। এক্ষেত্রেও দেখো আবার আমরা এই বারটাকে ভাঙলাম, অর্থাৎ একে বলা হয় ব্রেক দি বার, আর এই সাইনটাকে চেঞ্জ করে ফেললাম, এই এন্ডকে অর লিখে ফেললাম, একে বলা হয় চেঞ্জ দ্য সাইন। তাহলে আমি এটা সমান সমান এটি এবং এটা সমান সমান এটা লিখতে পারি। এবার এখানে দেখো এখানে শর্ট করে এ এবং শর্ট করে বি লেখা হয়েছে, এখানে আমি কি পাবো এ বার আর এখানে বি বার। ওয়াই সমান সমান কি হবে এ বার, যেহেতু এটা ন্যান্ড গেট, এন্ড বি বার হোল বার। এখন আমরা কি করি ডি মর্গানস অ্যাপ্লাই করলে এই ভেঙে ফেললাম, সাইনটা চেঞ্জ করলাম, এ ডবল বার মানে এ এবং বি ডবল বার বাই বি, অর্থাৎ ওয়াই সমান সমান কি হলো এ অর বি। সুতরাং ন্যান্ড গেট দিয়ে আমি অর গেট বাস্তবায়ন করলাম। তাহলে এক্ষেত্রে আমরা কি ন্যান্ড দিয়ে নট এন্ড এবং নর গেট তৈরি করলাম, সুতরাং ন্যান্ড গেট যে সর্বজনীন গেট তা প্রমাণিত হলো। এবার আমরা নর গেটের সর্বজনীনতা প্রমাণ করব। এখানে দেখো নর গেটকে শর্ট করে একটা টার্মিনাল বের করেছি, ওয়াই সমান সমান কি হবে এ অর এ বার, এ অর এ সমান সমান এখান থেকে কি এ, তাহলে ওয়াই সমান সমান এ বার, অর্থাৎ এটি একটি নট গেট হিসাবে কাজ করবে। এখন এখানে দেখো নর গেট ব্যবহার করে অর গেট বাস্তবায়ন করব। এখানে এ বি আলাদা আছে, তাহলে এখানে কি হবে এ অর বি বার, এখানে এ অর বি বার আসবে, এখানেও এ অর বি বার আসবে, তাহলে ওয়াই সমান কি হবে এ অর বি বার অর এ অর বি বার। এই দুইটার পরিবর্তে পরে একটা হবে, আর এখানে কি হোল বারটা ছোট হয়ে গেল, এই ডবল বার ক্যান্সেল হয়ে শুধু এখানে থাকবে কি এ অর বি, অর্থাৎ ওয়াই সমান সমান এ অর বি। সুতরাং এটি এই লজিক সার্কিটটি অর গেট হিসাবে কাজ করবে। এবার এখানে দেখো নর গেট ব্যবহার করে এন্ড গেট। এখানে দেখো এ এবং বি, এখানে এ বার এখানে বি বার, ওয়াই সমান সমান কি হবে এ বার অর বি বার হোল বার। এখন ডি মর্গানস ভাঙাও, ব্রেক দি বার চেঞ্জ দি সাইন, এ ডবল বার মানে এ আর বি ডবল বার মানে বি, সুতরাং ওয়াই সমান সমান এ এন্ড বি। তাহলে এটি হয়ে গেল একটি এন্ড গেট। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে কি করলাম, নর গেট ব্যবহার করে নট গেট অর গেট এবং এন্ড গেট বাস্তবায়ন করলাম, সুতরাং নর গেটও যে সর্বজনীন গেট তা প্রমাণিত হলো। এবার আমরা লজিক গেটের প্রয়োগ দেখব। আমরা যে 7টি লজিক গেট দেখেছি এগুলি কোথায় কোথায় ব্যবহৃত হয়। এই লজিক গেটগুলি তরল পদার্থের লেভেল কন্ট্রোল, তাপমাত্রা, গতি, ফায়ার ডিটেকশন সহ বিভিন্ন ইলেকট্রিক সার্কিটে ব্যবহৃত হয়। এই লজিক গেট ব্যবহার করে আমরা ফাংশন, কোড কনভার্টর, অ্যাডার, সাবট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার, বিভিন্ন
ডিজিটাল সার্কিট তৈরি করতে পারি। পেরিটি জেনারেটরে ব্যবহৃত হয়। জোড় ও বিজোড় সংখ্যা নির্দেশ করতে লজিক গেট ব্যবহার করা হয়। ভুল সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর নট গেট ইনভার্টার বাফার হিসাবে কাজ করে। বুলিয়ান অ্যালজাব্রার বিভিন্ন সূত্র প্রমাণ এবং সার্কিট ডিজাইনের ক্ষেত্রেও লজিক গেট ব্যাপকভাবে ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা, এবার তোমাদের জন্য বাড়ির কাজ রইল। এই অধ্যায়ের উপর আমরা মোট 60টি বাড়ির কাজ প্রশ্ন দিলাম, এগুলি তোমরা লিখবে এবং ভালো মতো করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমরা বাইনারি ভাগ বোঝো নাই, একজন পরের ক্লাসে বোঝাতে বলেছ। আমরা আমাদের অষ্টম একটা অধ্যায় আছে যেখানে আমি একটা ভাগের সার্কিট করাবো, তখন তোমাদেরকে আমি এই ভাগটা বুঝিয়ে দিব। শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় নিয়ে, লজিক, ফ্যামিলি ও ডিজিটাল আইসির বৈশিষ্ট্য। আর আজকের এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও, তবে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। থ্যাংক ইউ।